আসসালামু আলাইকুম ভাই এন্ড বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ছোট মিয়া ভালো আছি আল্লাহর রহমতে। তো এইমাত্র অফিস থেকে আসলাম। অফিস থেকে আসার সময় 1 কেজি পেঁয়াজ নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন পেঁয়াজের দাম অনেকটাই কমে গেছে। 1 কেজি পেঁয়াজ নিয়েছি মাত্র 50 টাকা। পেঁয়াজ নিয়ে আসার পর টমেটো ছিল রুমে আর ধনিয়া পাতা ছিল, এইগুলা কাটতেছিলাম। মূলত পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আজকে একটা টমেটো দিয়ে একটা ডিমের মানে বানাই ফেলবো, ডিমের চাটনির মতো বানাবো আর কি, তার জন্য আর কি। তো এগুলো আসলে কাটাকাটি করতেছিলাম আর সাথে বাস্তিরা ছিল, ভিডিও করতেছিল, তাদের সাথে একটু দুষ্টুমি ফাইজলামি করতেছিলাম। এদিক দিয়ে টমেটো আর ধনিয়া পাতা আর পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে। এখন মরিচ কাটা নিলাম। মরিচ কাটা শেষ হয়ে গেলে ডিমগুলোকে আমি সিলে নিব। এই ডিমগুলো আমি যখন লাঞ্চে বাসায় আসছিলাম তখনই আমি এই ডিমগুলোকে মানে বাফ দিয়ে সিদ্ধ দিয়ে হয়ে গেছিলাম। তো এখন এগুলোকে সিল্লা টিল্লা চলে যাব চুলা পারে। তো ডিম সিলা শেষ হয়ে গেলে ডিমের মধ্যে একটু হলুদ নিয়ে চলে যাব চুলা পারে। চুলা পারে যায় আমি কড়াই বসিয়ে দিছি। আর এর আগে দেখলাম যে আসলে আমার তেল যে নিয়ে আসছে আজকে তেলের সেদ্রি নাই, তাই তেলের সেদ্রি করে নিলাম। তারপর চুলা পারে যাই দিয়ে আমার ভাত হয়ে গেছে, ভাতও মার্গার নিলাম আর চুলা পারে দিয়ে দিলাম কড়াইয়ের উপর দিয়ে দিলাম সয়াবিন তেল আর সয়াবিনের তেলের সাথে দিয়ে দিলাম এই ডিমগুলো। এই ডিমগুলো দিয়ে ডিমগুলো কিছুক্ষণ ভাজতে হবে। ডিমগুলো ভাজাভাজি শেষ হয়ে গেলে এখানে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দিব। ডিমগুলো ভাজা শেষ, এখন ডিমগুলোকে আমি উঠায় নিব। ডিমগুলো উঠায় একটা প্লেটে রেখে দেবো। প্লেটে রেখে দিয়ে ওই তেলে দিয়ে দেবো আমি এই পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা নিব। একটু ভাজা শেষ হয়ে গেলে এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিতে হবে লাল লাল টমেটো। লাল লাল টমেটোর পর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের পর এটুকু একটু এপাশ ওপাশ করে উল্টে মুল্টে ভাজে নেব। ভাজাভাজি শেষ হয়ে গেলে আমার এটা একটু অন্য টাইপের হয়ে গেছে। তো এখানে এখন দিয়ে দিব সেই গুলে রাখা মশলা, যেখানে সব রকমের মশলার পেস্ট আছে, জিরা হলুদ আদা সব কিছু আছে, ওইগুলো দিয়ে দিব। লাল মরিচ ও শুকনো মরিচ সব কিছু দেওয়ার পর এটা ডাইকা দেবো। ডাইকা দেওয়ার পর আবার 5 মিনিট পর চলে যাবো। 5 মিনিট পর চলে যাওয়া দেখি এটা আমার অলমোস্ট হয়ে গেছে। তো এটা এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এখানে আমি এখন ডিমগুলো দিয়ে দিব। ডিমটা দিয়ে আরেকটু গুইরা এটার মধ্যে আরেকটু ডিমটার ফ্লেভার নিতে হইব। তো ডিমের ফ্লেভার নিতে আমার তরকারি কিন্তু হয়ে যাবে। আজকে তরকারি কীরকম হয়েছে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন। তো এই তরকারি হয়ে গেলে একটু ডাকনা দিয়ে আবার চলে আসবো। চলে আসলে আমি গোসল করতে গেছিলাম, গোসল টোসল ছাইরা তারপরে যখন আবার ফিরে আসি তখন দিয়ে আমার টমেটো হয়ে গেছে। টমেটোর তরকারি, টমেটো ডিমের চাটনি হয়ে গেছে। দিয়ে দিলাম একটু ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাগুলো দেওয়া শেষ হয়ে গেলে এটা আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আজকের তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, খাইতে অনেক স্বাদ হবে। খুব সহজ একটি খাবার, খুব সুন্দরভাবে রান্না করে ফেললাম। আপনারা এভাবে রান্না করতে ফেলতে পারেন। তো আমার রান্না বান্না শেষ, এবার খাবার পালা। ভাত বেড়ে নেবো প্লেটে। প্লেটে ভাত বেড়ে নেওয়া শেষ হয়ে গেলে এখন নিয়ে নেবো সে আমার একদম ভাপের সেই টেস্টি ফুড মানে তরকারি। তো এখানে তরকারিটা দেখতেই ভালো লাগছে। ধনিয়া পাতা, শীতের সময় ডিম, ধনিয়া পাতার সেই টমেটোর চাটনি খুব মজা লাগবে। তো এখন ভাত টাত মাখাবো, মাখাই একদম বিসমিল্লা বলে মুখে দিয়ে দিলাম। তো আসলে এটা ভালো হয়েছে। তো এতটাই ভালো হয়েছে আর বলার নাই। আর আমার সব কিছুই ভালো লাগে। আপনারা বলেন কেন এত ভালো লাগে? এর কারণ হলো ওই যে কামের শেষে খাবার খাই। তো এদিক দিয়ে আমার চাটনি ছিল, ওই যে ভাইরাল যে আমার হয়েছে, একটা সালাদ বানাইছিলাম, ওই সালাদটা এর সালাদ নিলাম। সালাদ দিয়ে এই বারটা খাই আলাম। এই ছিল আমার আজকে ভিডিও। ভালো লাগলে লাইক করেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।